হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা চলে এসেছি রিয়েল ন্যাচারাল ব্লগ। এই যে আমরা এখন যাচ্ছি ভাঙনে। বড় ভাঙন বৃষ্টি হয়েছিল অতদিন, একটু এখন থেকে বৃষ্টি থেমেছে, কারণ আজকে রোদ্দুর হয়েছে। দেখছি যেতে ভাঙন টাঙন দেখতে। এই যে বৃষ্টি হলে দেখছি, ঘুরতে বেরিয়েছি। এই যে যাচ্ছি, আমরা এখন হাঁটছি। এই যে আমাদের এটিএম বাজারের। বন্ধুরা, তাহলে ভাঙনে গিয়ে দেখা হচ্ছে। যেতে আমার অয়ন একটা ক্যাম্পা কিনছে। এখানে ক্যাম্পা কিনছি, পিকু ক্যাম্পা নিল। ক্যাম্পা নিয়ে এখন পিকু যাচ্ছে। পিকুর একটা ক্যাম্পা আছে, আবার কুড়কেলেও আছে। নতুন লাগানো তো, এই দাদার কাছ থেকে শুনে নাও, এই কয়দিন আগেই লাগিয়েছে। এই কয়দিন আগে পটল গাছ লাগিয়েছে, পটল ধরছে, এখন ফুল জ্বালিয়ে এসছে। এখন কেবল 5-7 কিলো করে পটল উঠছে এখন কেবল। এখন দেখা যাক 5-7 কিলো যখন উঠছে, ভাবতে পারছো এখন পটলের কেজি কত? আজকে পটলের কিলো বিক্রি হয়েছে 10 টাকা 11 টাকা করে, আর নতুন পটল বিক্রি হয়েছে 17 টাকা। লাস্টে 13 টাকা বিক্রি হয়েছে, দাম কমিয়েছে। 17 টাকা ফার্স্ট সকালে দেখে নিন। আমি তো অবাক। বন্ধুরা, ভিউটা কেমন বলুন। বন্ধুরা, ওই যে আমাদের স্কুল। হাই বন্ধুরা, এখন আমরা এসেছি ফেরি কাটার পরে। আমাদের স্কুলের পিছনে ফেরি হয়েছে, সেই ফেরি পরে এসেছি আমরা। এই ভাইরা বললো চলো দাদা ব্লগ করে আনি। তা কি ব্লগ করবো, তাহলে চলো একটু ফেরির কাদায় যে ব্লগ করে আসি। চলো, তার জন্য এখন এই ফেরি কাদায় এসে ব্লগ করছি। বন্ধুরা, আম খাবে নাকি? এখন সিজন নেই, আমি তোর দিন আম নেই গেছে। আম গাছ বলছে নো ইয়ার, আম নেই। বন্ধুরা, ওই যে আমাদের স্কুল ঘর দেখা যাচ্ছে, আর এই যে আমার পিকু আর অয়ন দুইজনে আমার পার্টনার। এই যে 2 পার্টনার আমার পাশে আছে। আর আমরা এখন এসেছি ভেরির স্কুলের পিছনে যে ভেরি, সেই ভেরি দেখো 2 বাদর কি লাগিয়েছে। আমি আর এখন তুলে দেবো। অজয় মামার ভেরি, এই অজয় মামার ভেরিতে মাছ ছাড়ে। কাঠের বাদর দেখো কি লাগিয়েছে, দেখো। আর এই যে আমাদের মাঠ, কেবল ধান রুয়ায় ওঠা হয়েছে, এখনো ধানের চাপান পড়েনি। মিনি চাপানও এখনো দেওয়া হয়নি, মিনি চাপান দেবে। তবে ধানে এখনো নিংড়ন পড়েনি, ঘাসে ভরে গেছে জমিতে, আগাছাতে ভরে গেছে। আর এই যে আমার সাথে দেখছো, এই 2 পার্টনার আমার সাথে ভিডিও করে। এই যে আমার ক্যামেরাম্যান পিকু, এই যে ক্যামেরা করে দেয়। পিকু আমার ক্যামেরা করে। আর ক্যামেরাম্যান আছে সায়ন, সে ঘুমোচ্ছে বলে এখন নিয়ে আসা হয়নি। এখন বিকাল 5টা বাজে। বন্ধুরা, এই যে আমাদের এই জায়গায় একটা পটল ক্ষেত দেখলাম। কত সুন্দর পটল ক্ষেত, দেখো এত সুন্দর পটল। চলে এসেছি, লোক জাল পাচ্ছে, এখন মাছ ধরছে। এখন এই জায়গা পুরো মাঠেই জল বেঁধে গেছে, এটা মাটির ঢিবি। এই জায়গায় সারা জায়গায় লোক মাছ ধরতে এসেছে। এই পাশেও জল বেঁধে গেছে, ভাঙন। এটা আমাদের দাদা এখন দাঁড়িয়ে রয়েছে। পিকু আর দাদা দাঁড়িয়ে রয়েছে। এই যে লোক যাওয়া আসা করে। এখন রোড, রাস্তায় লোক ভর্তি। এই যে আমরা দেখি একটা দাদা মাছ ধরেছে। বিরাট বড় মাছ পাইছে, দেখি মাছ পাইছে। ওই মাছ কই, মাছ দেখা যায়, বড় মাছ পাইছে। ঢালো মাছ ঢালো। এই এখন সেই বড় মাছ, পুঁটি মাছ, সেই বড়।
মাছ দেখলে তোমরা অবাক হয়ে যাবা। এই মাছ জীবনে কোন জায়গায় দেখিনি। এই যে মাছ মাটিতে ধরছে, এটা আমাদের রাজদীপ দা, এটা আমাদের কুটু দা। ওই যে ধান ক্ষেত, আমরা এখন ওইদিকে যাচ্ছি। সারা জায়গায় জল বাঁধেনি, সারা জায়গায় জল বাঁধেনি, যাতে পাক যাক এখানে দিয়ে আছে পুরো। আমি যাবো কে? হ্যাঁ যাও। এই জলের থেকে বুঝগুড়ি নিয়ে উঠছে, হ্যাঁ কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ। ডায়লগ মারো শুনি। ডায়লগ? হ্যাঁ হ্যাঁ ডায়লগ মারো। বলো। বলো, তুমি বলো, আমি কি বলবো? আমার জমি কিনারাম বৈরাগী, আর 4 দিন ধরে বুঝগুড়ি নিয়ে উঠছে জলের তলার থেকে। এই আর কি বলবো? আরো বলো। হ্যাঁ, আপনারা সিবিআই তদন্ত করুন, এই জলের তলার থেকে বুঝগুড়ি উঠছে কেন? মনে হচ্ছে এরা তেলের খনি আছে। এই ঠিক আছে, তুমি এটা পাঠাই দাও। ঠিক আছে। সাইকেলে চেন পড়ে যায় না যেন আবার। না না, ঠিক আছে, তোমার সাইকেলটা ভালো দেখাইতে যাচ্ছে। বুঝগুড়িটা তো তুলে নিয়ে আসবা। যাও যাও, তুলে নিয়ে এসো। হ্যাঁ যাও। যাও, ফোন দাও। এই এই যা যা আসতে যাও, তুলে নিয়ে আসবা। এই যা 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 যা, দে আমার কাছে ফোন দে, আমি তুলে নিয়ে আসি। এই দে আমার কাছে দে, তুলে নিয়ে আসি বুঝগুড়ি নি। দেখ না না, 4 দিন ধরে হচ্ছে ও, এই না 4। হ্যাঁ, 4 দিন ধরে বুঝগুড়ি নড়ছে এই জমিতে, কি হতে পারে? হ্যাঁ, 4 দিন ধরে বুঝগুড়ি নড়ছে। 4 দিন একদম মাস্টাররা বন্ধ দেখি গেছে। দাদুর আইফোন এটা, দাদা এখন কথা বলবে ফোনে। হ্যালো, হ্যাঁ দাদা বলো। খবর এই রাস্তার ধারে পাট জাগতেছে দাদা। এই আমার 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 রাস্তার ধারে জমিতে 4 দিন ধরে জলের তলাতে, মানে হাত দুই এরিয়া এখন বুঝগুড়ি উঠছে, তা সাংবাদিকেরা আইছে তুলতি। হ্যাঁ, 4 দিন ধরে বুঝগুড়ি উঠছে, 4 দিন ধরে। এখন কি জানি, তাই জন্য দাদু 4 দিন ভাত প্রথম দিন খায়নি। মাস্টাররা দেখি গেছে, বললো মাটির গ্যাস। এখন 4 দিনে অটোমেটিক বুঝগুড়ি উঠছে তলার থেকে। জল বলে হাঁটু জল। না না, দাদু 4 দিন ভাত খায়নি, দাদু টেনশনে ঘুমা Ready? বসে রয়েছে। ও তোর মতন খেলা করছে, এটা পিছন থেকে ভয় দেখিয়ে আসে। বন্ধুরা, আমরা ঘুরতে এসেছিলাম ভাঙনে। আমাদের ভাঙনে জল হয়ে গেছে, অনেক ধরে জল লেগে আছে, তাই আজকে বিকালে একটু জল ছেড়েছে, তা বিকেলে ঘুরতে এসেছি ভাঙনে। এসে একটু ঠান্ডা হাওয়া খেয়ে গেলাম, আর দেখলাম ভাঙনে যে ভাঙনে জল ছিল না, সেই ভাঙন দেখলাম ভরে গেছে, বিল ভরে ভাঙনের এখন মাছ ধরা যাচ্ছে। তা এসে একটু মাছ ধরা দেখলাম, আর আমরা একটু ঠান্ডা হাওয়া খেলাম। অনেকদিন পরে আসলাম ভাঙনে, আমরা আসি না অনেকদিন। আমি পিকু, আমি যাওয়ার পথে এত পরিমাণের বৃষ্টি আর কালো হয়ে যায় আকাশটা। এখন দেখছি বৃষ্টিটা থেমেছে যথেষ্ট, কিন্তু এখন দেখা যাক বাড়ি যাওয়া যায় কিনা। বন্ধুরা এখন আকাশটা প্রচুর কালো এখনো। বন্ধুরা দেখা যাক বাড়ির দিকে রওনা দিই আমরা 3 জন। আসো দাদা। বন্ধ কর।